মধ্যপ্রাচ্য সহ সকল আরব দেশের ভাই বোনদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকর, কারণ কাজের ক্ষেত্রে আরব দেশগুলোতে সবারই আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হাব্বুন অর্থাৎ বীজ, আরবিতে হবে হাব্বুন, বাংলা অর্থ হবে বীজ। হুব্বন অর্থাৎ পছন্দ, আরবিতে হবে হুব্বন, বাংলা অর্থ হবে পছন্দ। আবাদান অর্থাৎ সর্বদা, আরবিতে হবে আবাদান, বাংলা অর্থ হবে সর্বদা। আবুন অর্থাৎ পিতা, আরবিতে হবে আবুন, বাংলা অর্থ হবে পিতা। মাবলু অর্থাৎ ভিজা, আরবিতে হবে মাবলু, বাংলা অর্থ হবে ভিজা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাব্বুন অর্থাৎ বীজ, হুব্বন অর্থাৎ পছন্দ, আবাদান অর্থাৎ সর্বদা, আবুন অর্থাৎ পিতা, মবলুল অর্থাৎ ভিজা। আহাব্বু অর্থাৎ অতি প্রিয়, আরবিতে হবে আহাব্বু। উহেব্বু অর্থাৎ আমি ভালোবাসি, আরবিতে হবে উহেব্বু, বাংলা অর্থ হবে আমি ভালোবাসি। খুজ অর্থাৎ গ্রহণ করা, আরবিতে হবে খুজ, বাংলা অর্থ হবে গ্রহণ করা। হাবল অর্থাৎ দড়ি, আরবিতে হবে হাবল, বাংলা অর্থ হবে দড়ি। ইয়ামশি অর্থাৎ সে চলছে, আরবিতে হবে ইয়ামশি, বাংলা অর্থ হবে সে চলছে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আহাব্বু অর্থাৎ অতি প্রিয়, উহেব্বু অর্থাৎ আমি ভালোবাসি, খুজ অর্থাৎ গ্রহণ করো, হাবল অর্থাৎ দড়ি, ইয়ামশি অর্থাৎ সে চলছে। নাখল অর্থাৎ খেজুর, আরবিতে হবে নাখল, বাংলা অর্থ হবে খেজুর। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। কুম অর্থাৎ তোমাদের, আরবিতে হবে কুম, বাংলা অর্থ হবে তোমাদের। ইয়াকিন অর্থাৎ বিশ্বাস, আরবিতে হবে ইয়াকিন, বাংলা অর্থ হবে বিশ্বাস। ইয়াউমুন অর্থাৎ দিবস, আরবিতে হবে ইয়াউমুন, বাংলা অর্থ হবে দিবস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নাখাল অর্থাৎ খেজুর গাছ, কাম অর্থাৎ কত, কুম অর্থাৎ তোমাদের, ইয়াকিন অর্থাৎ বিশ্বাস, ইয়াউমুন অর্থাৎ দিবস। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলা অর্থ হবে কারণ। জফ অর্থাৎ শুকনা, আরবিতে হবে জফ, বাংলা অর্থ হবে শুকনা। লোন অর্থাৎ রং, আরবিতে হবে লোন, বাংলা অর্থ হবে রং। লাইসা অর্থাৎ নেই, আরবিতে হবে লাইসা, বাংলা অর্থ হবে নেই। মাউন অর্থাৎ পানি, আরবিতে হবে মাউন, বাংলা অর্থ হবে পানি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আসান অর্থাৎ কারণ, জফ অর্থাৎ শুকনা, লোন অর্থাৎ রং, লাইসা অর্থাৎ নেই, মৌন অর্থাৎ পানি। নাদিফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদিফ, বাংলা অর্থ হবে পরিষ্কার। গলবি অর্থাৎ মন, আরবিতে হবে গলবি, বাংলা অর্থ হবে মন। রাজ্জাল অর্থাৎ পুরুষ, আরবিতে হবে রাজ্জাল, বাংলা অর্থ হবে পুরুষ। আকিদ অর্থাৎ নিশ্চিত, আরবিতে হবে আকিদ, বাংলা অর্থ হবে নিশ্চিত। মতর অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মতর, বাংলা অর্থ হবে বৃষ্টি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নাদিফ অর্থাৎ পরিষ্কার, গলবি অর্থাৎ মন, রাজ্জাল অর্থাৎ পুরুষ, আকিদ অর্থাৎ নিশ্চিত, মতর অর্থাৎ বৃষ্টি। তানদিফ অর্থাৎ পরিষ্কার করা, আরবিতে হবে তানদিফ,
বাংলা অর্থ হবে পরিষ্কার করা। গুল্লি অর্থাৎ আমাকে বলো, আরবিতে হবে গুল্লি, বাংলা অর্থ হবে আমাকে বলো। গুল অর্থাৎ বলো, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলো। রোজ অর্থাৎ বোতাম, আরবিতে হবে রোজ, বাংলা অর্থ হবে বোতাম। ফুস্তান অর্থাৎ মেয়েদের ফ্রক, আরবিতে হবে ফুস্তান, বাংলা অর্থ হবে ফ্রক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তন্দিফ অর্থাৎ পরিষ্কার করা। গুল্লি অর্থাৎ আমাকে বলো। গুল অর্থাৎ বলো। জোর অর্থাৎ বোতাম। ফুস্তান অর্থাৎ মেয়েদের ফ্রক। কাফাজ্জাত অর্থাৎ গ্লোভস, আরবিতে হবে কাফাজ্জাত, বাংলা অর্থ হবে গ্লোভস। হারির অর্থাৎ সিল্ক, আরবিতে হবে হারির, বাংলা অর্থ হবে সিল্ক। হিজাম অর্থাৎ বেল্ট, আরবিতে হবে হিজাম, বাংলা অর্থ হবে বেল্ট। শর্রাব অর্থাৎ মোজা, আরবিতে হবে শর্রাব, বাংলা অর্থ হবে মোজা। তৈলা অর্থাৎ লম্বা, আরবিতে হবে তৈলা, বাংলা অর্থ হবে লম্বা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কাফাজ্জাত অর্থাৎ হারির অর্থাৎ সিল্ক, হিজাম অর্থাৎ বেল্ট, শর্রাব অর্থাৎ মোজা, তৈলা অর্থাৎ লম্বা। তন্নুরা অর্থাৎ স্কার্ট, আরবিতে হবে তন্নুরা, বাংলা অর্থ হবে স্কার্ট। বান্তালুন অর্থাৎ প্যান্ট, আরবিতে হবে বান্তালুন, বাংলা অর্থ হবে প্যান্ট। গোতন অর্থাৎ সুতি, আরবিতে হবে গোতন, বাংলা অর্থ হবে সুতি। মালাবেজ অর্থাৎ ড্রেস, আরবিতে হবে মালাবেজ, বাংলা অর্থ হবে ড্রেস। জেব অর্থাৎ পকেট, আরবিতে হবে জেব, বাংলা অর্থ হবে পকেট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তন্নুরা অর্থাৎ স্কার্ট, বান্তালুন অর্থাৎ প্যান্ট, গোতন অর্থাৎ সুতি, মালাবেজ অর্থাৎ ড্রেস, জেব অর্থাৎ পকেট। নাগেজ অর্থাৎ কমানো, আরবিতে হবে নাগেজ, বাংলা অর্থ হবে কমানো। গুমাস অর্থাৎ কাপড়, আরবিতে হবে গুমাস, বাংলা অর্থ হবে কাপড়। ইবরা অর্থাৎ সুই, আরবিতে হবে ইবরা, বাংলা অর্থ হবে সুই। ব্লুজা অর্থাৎ ব্লাউজ, আরবিতে হবে ব্লুজা, বাংলা অর্থ হবে ব্লাউজ। আকমাম অর্থাৎ জামার হাতা, আরবিতে হবে আকমাম, বাংলা অর্থ হবে জামার হাতা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নাগেজ অর্থাৎ কমানো, গুমাস অর্থাৎ কাপড়, ইবরা অর্থাৎ সুই, ব্লুজা অর্থাৎ ব্লাউজ, আকমাম অর্থাৎ জামার হাতা। শব্দগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার রিভিশন দিন। হাব্বুন অর্থাৎ বীজ, হুব্বন অর্থাৎ পছন্দ, আবাদান অর্থাৎ সর্বদা, আবুন অর্থাৎ পিতা, মাবলুল অর্থাৎ ভিজা। আহাব্বু অর্থাৎ অতিপ্রিয়, উহেব্বু অর্থাৎ আমি ভালোবাসি, খুজ অর্থাৎ গ্রহণ করো, হাবল অর্থাৎ দড়ি, ইয়ামশি অর্থাৎ সে চলছে। নাখল অর্থাৎ খেজুর গাছ, কাম অর্থাৎ কত, কুম অর্থাৎ তোমাদের, ইয়াকিন অর্থাৎ বিশ্বাস, ইয়াউমুন অর্থাৎ দিবস। আসান অর্থাৎ কারণ, জফ অর্থাৎ শুকনা, লবণ অর্থাৎ রং, লাইসা অর্থাৎ নেই, মাউন অর্থাৎ পানি। নাদিফ অর্থাৎ পরিষ্কার, গলবি অর্থাৎ মন, রাজ্জাল অর্থাৎ পুরুষ, আকিদ অর্থাৎ নিশ্চিত, মতর অর্থাৎ বৃষ্টি। তন্দিফ অর্থাৎ পরিষ্কার করা, গুল্লি অর্থাৎ আমাকে বলো, গুল
অর্থাৎ বলো, জোর অর্থাৎ বোতাম, ফুস্তান অর্থাৎ মেয়েদের ফ্রক, কাফাজাত অর্থাৎ গ্লাভস, হরির অর্থাৎ সিল্ক, হিজাম অর্থাৎ বেল্ট, শর্রব অর্থাৎ মোজা, তৈলা অর্থাৎ লম্বা, তন্নুরা অর্থাৎ স্কার্ট, বান্তালুন অর্থাৎ প্যান্ট, গোতন অর্থাৎ সুতি, মালাবেস অর্থাৎ ড্রেস, জেব অর্থাৎ পকেট, নাগেজ অর্থাৎ কমানো, গুমাস অর্থাৎ কাপড়, ইবরা অর্থাৎ সুই, ব্লুজা অর্থাৎ ব্লাউজ, আকমাম অর্থাৎ জামার হাতা। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদম নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই